হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পাবদা মাছ। আমি এখানে 500 গ্রাম পাবদা মাছ কিনেছি। আর আমি আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে সর্ষে পাবদা। তোমরা তো অনেক কিছু করেই পাবদা মাছটা রান্না করে খেয়েছো। তো আমি কেমন রান্না করি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বিশেষ করে এরকম যদি রান্না করে তোমরা সর্ষে পাবদা খাও গরম ভাতে, তো সারা জীবন মনে থাকবে আর গালে লেগে থাকবে। তো চলো, ফার্স্ট পাবদা মাছগুলো ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি এবং সেগুলো একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। তাতে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মিশিয়ে আমি ফার্স্ট সেটা ভেজে নেব। তো চলো। তো এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এই প্যানে হচ্ছে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারো। সর্ষের তেলে ভাজলে আরও টেস্টটা সুন্দর হয়। তো যাই হোক, তেলটা যখন গরম হয়ে গেছে আমি একে একে মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছগুলোর সাইজ দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই। আর মাছগুলো খুবই টাটকা ছিল। যত মাছ টাটকা হয় তত দেখবে রান্না করার পরে টেস্টটা খুব সুন্দর আসে। তো মাছগুলো আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার ভাজা কমপ্লিট। এবার একে একে আমি তুলে নিচ্ছি। আবার বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নিলাম। তো এদিকে দেখো, আমি একটা বাটিতে 2 চামচ সর্ষে, 4-5টা কাঁচা লঙ্কা, 1 চামচ পোস্ত দিয়ে ভিজিয়ে রাখছি। এটা পরে আমি পেস্ট করে নেব। তো এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর মাছ ভাজার যে এক্সট্রা তেল ছিল সেটাও আমি দেখো ওর সঙ্গে অ্যাড করে দিলাম। তো সর্ষের তেলটা যখন গরম হয়ে গেল, এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ আমি কুচি করে কেটে দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটা লাল লাল করে এবার ভেজে নেব। তো খুব ব্রাউন করব না, হালকা দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজার পরে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন। একসঙ্গে আমার বাটা থাকে, তাই 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা টমেটো। দিয়ে ভালোভাবে তেলের উপরে দেখো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আবার তেলের উপরে ভালোভাবে ভেজে নেব, কষিয়ে নেব মশলাগুলো। তো আমার কষানো কমপ্লিট। এবার আমি জল দেব। একদম অল্প করে জল দিলাম, দেখো তোমরা দেখতে পেলে। অল্প পরিমাণ জল দিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে আমি 3 মিনিট জাল দিয়ে নেব। দেখো 3 মিনিট পরে দেখো ঝোলটা মরে গেছে। এবার ভালোভাবে আবার মশলাটা তেলের উপরে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। দেখো আমি কষিয়ে কষিয়ে কেমন তেল বেরিয়ে আসছে তোমরা দেখতে পাচ্ছ। এবার যে বাটিতে আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি, সেই পেস্টটা আমি ঢেলে দিলাম। তো ঢেলে দিয়ে এটাও ভালোভাবে আমি কষিয়ে নেব তেলের উপরে। দেখো একদম শুকনো শুকনো করে কষিয়ে নেব। তো দেখো আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি করেছি, যে মিক্সি বলে আমি পেস্টটা রেডি করেছিলাম, সেই মিক্সি বলে যে এক্সট্রা গায়ে মশলাটা লেগেছিল সেটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে দেখো কড়াইতে দিয়ে দিলাম। আর গ্রেভিটা যে যেমন খাবে তেমন জল দিও। আমি এখানে একটু একদম পাতলা নয় আর একদম ঘন নয়, সেরকম অনুযায়ী আমি এখানে 3 কাপ মতো জল দিয়েছি। তো এবার ঢাকনা চাপা দিয়ে আমি ঝোলটা হাই ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নেব। তো দেখো কত সুন্দর ফুটে গেছে। এবার ভেজে রাখা পাবদা মাছগুলো একে একে দিয়ে দেবো। তো ঝোলটা খুব সুন্দরভাবে যখন ফুটে গেছে, এবার আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। তোমরা চাইলে আগেও দিতে পারো। এবার আমি ওপর দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে। এটা দিয়ে এবার মিডিয়াম টু লো আছে আমি 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ফোটানোর পরে দেখো ঢাকনা খুলে আমি এখানে ধনেপাতা কুচি দিয়েছি, যেটা আমি ভিডিওতে নিতে ভুলে গেছিলাম। যাই হোক, এটা দিয়ে আবার 1 মিনিট মতো মিডিয়াম টু লো আছে ফুটিয়ে নিলেই আমার রান্না রেডি। তো কেমন লাগলো, আশা করি সবার ভালো লাগবে। আর খুবই সহজ রেসিপি, রান্নাটা একবার দেখলে তোমরা বুঝতে পারবে। এই রকম করে বাড়িতে তোমরা ট্রাই করতে পারো। গরম ভাতে অমৃত লাগবে জাস্ট।
ভালো লাগবে, যাদের ভালো লাগবে অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।